আজকে আমি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এত অল্প সময়ের মধ্যে আপনারা কাঁঠাল কিভাবে রান্না করবেন শিখিয়ে দিব। আর অবশ্যই সবাই জানেন কাঁঠাল কিভাবে রান্না করতে হয়। এটাকে আমি অর্ধেক নিয়েছি, অর্ধেক আম্মাকে দিয়েছি, আর আমি অর্ধেক ছোট ছোট করে কেটে তারপর যে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিব 80%। তারপর ঢেকে দিলাম। এখন সিদ্ধ হয়ে গেলে আমি এদিকে পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা সবকিছু আমি রেডি করে নিলাম। তারপর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এদিকে মশলাগুলি এখন ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে কাঁঠালটুকু দিয়ে দিব। আর এদিকে আম্মাও ডাকতেছে, বলতেছে যে আমি আমি তোর আগে আমি রান্না করে ফেলেছি, তুই এসে কাঁঠালটা নিয়ে যা। পরে আমি বললাম যে আমিও তো রান্না করতেছি। পরে যাই হোক আমি বলছি আচ্ছা আমি রান্নাটা শেষ করি, পরে আমি তোমার কাঁঠালটা আমি নিয়ে আসতেছি। তারপরে যে এই যে আম্মা বলতেছে ও না, এটা আমারটাই। আসলে একই বাসায়, যেটা আমার আম্মা রান্না করতেছে একই বাসায়, মানে আম্মাও দেখি লতা রান্না করছে, আমিও রান্না করছি। পরে যে আম্মার বললাম একটু দাও, না নিলে আবার রাগ করবো। তো আমি এই যে লতা রান্না করছি চিংড়ি দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।